I'm coming home, I'm coming home. Tell the world I'm coming. আর পারবো না, মানুষের পক্ষে এত কাজ একদিনে করা সম্ভব। ফালালি কেন এখানে? এখন কি আনবে ওখানে গিয়ে? তুমি থাকাতে পারলা না? বললাম সোজা করে মারতে, তুই কি পাকা করে মারছিস? দেখি যখন পড়ে গেছে, এখন যা নিয়ে যা, জলদি যা। আরে একটা মারলে 7টা খাবার কথা বলো না, যাও তুমি নিয়ে এসো। তোকে খেলা শিখেছে কে? হ্যাঁ আমি তোকে শিখেছি, যা নিয়ে। ওই জন্যই তো খেলা পারো না, হইছে। যাও যাও নিয়ে আসো। আবার এক কথা বলে যে এখনই নিয়ে তুই কর, যা। পারবো না আমি যেতে, তুমি যাও তুমি যাও। আরে একটা মারলে 7টা খাবার কথা বলো না, যাও তুমি নিয়ে এসো। তোকে খেলা শিখেছে কে? হ্যাঁ আমি তোকে শিখেছি, যা নিয়ে। ভাই এভাবে চিল্লাচিল্লি করছেন কেন আপনারা? চিল্লাচ্ছি তো আপনার কি? না আমার কিছু না, ওই আমি এখানে নতুন ভাড়া থাকি, ভাড়াটি আসছি আর কি। ও আচ্ছা, তাহলে যান, ওই যে কক আছে ককটা নিয়ে আসেন। আরে উনি আনবে কেন? কক তুই নিয়ে যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কর কোথায় পড়ছে বলেন, আমি নিয়ে আসতেছি। ওই যে এখানে আসছেন, কাকে বলে আসছেন? দেখছো দিচ্ছে লিখো তো, আকাশ আঙ্কেল ওর অনেক ক্লাস দিচ্ছে। ঠিকই আছে, আর দিচ্ছে যেইভাবে। কর কাপড়। জি ধন্যবাদ, টিমে কিন্তু চান্স পেয়ে গেছেন। আচ্ছা নাও চলো খেলি। আপনি কি করেন? আমি একটা ছোটখাটো ফ্যাশন হাউসে ডিজাইনের কাজ করি। কতলে থাকেন আপনি? 3 তলায়, এটা আমাদের বাসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিসে পড়েন আপনি? ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, মতিঝিল আইডিয়াল কলেজ। জ্যামে যেতে আসতে মেজাজ খারাপ হয়ে যায়। আপনার পড়াশোনা কোথায়? আমার পড়াশোনা শেষ, আমি নাট্যকলা থেকে মাস্টার্স পাস করেছি। রেজাল্ট এখনো বেরোয়নি, জুনে বেরোবে। আপনি না ছবি আঁকেন, তাহলে নাট্যকলায় কেন? চারুকলায় পড়তেন। বাহ, তুমি তো ভালো বুঝো। তুমি করে বললাম, বয়সে ছোট তো। না না ঠিক আছে। আসলে ছবি আঁকা আমার একটা
ছোটবেলা থেকেই ইচ্ছে, শখ বলতে পারো। চারুকলা ট্রাই করেছিলাম, তো হয়নি, কিন্তু ইচ্ছে তো ছেড়ে দিতে পারি না। ও আচ্ছা আচ্ছা, আমার একটা ছবি এঁকে দিবেন? অবশ্যই দিব, কিন্তু ছবি আঁকতে 5,000 টাকা লাগবে। এই কেন পড়া বাদে ছাদের মধ্যে কি করিস তুই? হ্যাঁ, চল এক্ষুনি আমার সাথে। আরে মানুষগুলো কেমন অদ্ভুত, ছাদটা সুন্দর। এই তো ভাই, তোর কি সমস্যা? কখন দিয়ে এরকম হাঁটাহাঁটি করছিস, পাঁচালি করছিস, কি ভাবিস তুই এত? আপু, ভাবছি ছবি আঁকা কি শিখবো। কি ছবি আঁকবি? তোর মাথায় ছবি আঁকার ভূতটা কে ঢুকিয়েছে? ওই লোকটা ঢুকিয়েছে না? আরে উনি ভদ্র কাপে কেন, আমি কোনো ছবি আঁকবো নাকি? আমি আঁকবো আমার ছবি, আর যদি ভালো হয় তাহলে তোমারটাও আঁকবো। হ্যাঁ, পড়ালেখা বাদ দেখান ছবি আঁকবি বসে বসে, না? হ্যাঁ, ছবি আঁকবো। ফাইজলামি করিস? কি রে, এত চিল্লাচিল্লি করছিস কেন? হ্যাঁ, পড়াশোনা বাদ দিয়ে? মা শোনো না, ফিজিক্সে 42 পায়, সে এখন নিজের ছবি আঁকবে, তা আমার তো শখ হয়েছে। আর নিজে যে ইন্টারে বাংলা A+ পাও নাই, ওটা আমার ঠিকই মনে আছে, বুঝছো? কি বললি তুই? তো সাহস তো কম না? মা দেখো তো। এই চুপ, একদম চুপ। তুই ছোট, বড় বলবে তুই শুনবি। কি ব্যাপার, দুজনে মিলে এখানে বসে বসে গল্প গুজব করছিস কেন? হ্যাঁ, ঝগড়াঝাটি? এখন যা, পড়ার টেবিলে গিয়ে পড়তে বস। আপু, হিটলার খেপছে, চলো পড়তে যাই। আসো আসো। যা তুই। আরে দুজনকে বললাম। আমি যাচ্ছি তো, ও তো আমার সাথে নাকি জোড়া নাকি? সবসময় আমার সাথে যেতে হবে। যা তাড়াতাড়ি। আমি পড়া শুনতে চাই, আর কোনো কথা না। কি আঁকছেন? দেখি তো, বলতে পারো না কি আঁকছি? বিল্ডিং খাসা বস্তি, এর মানে কি? একটু বড় হও, তারপর নিজে নিজের মানে বুঝে যাবে। দেখুন, আমি ইন্টারে পড়ি, কলেজে ব্যাডমিন্টনে চ্যাম্পিয়নও হয়েছি। আপুর চেয়ে লম্বায় মাত্র 3 ইঞ্চি ছোট, কিন্তু সবাই বলে এটা হবে, ওটা হবে, সেটা হবে। আরে সমান একটা ছবি আঁকবেন আর ফালতু কথা বলবেন, এগুলো হবে না। রাস্তায় কি অনেক ট্রাফিক জ্যাম ছিল? ছিল মানে, মতিঝিল থেকে আসতে 2 ঘন্টা সময় লাগছে। বড় একটা ভূমিকম্প না হলে নিস্তার নেই। তাই বলি, যাও তুমি বাসায় যাও, ফ্রেশ হও, তারপর লাঞ্চ করে রেস্ট নাও। আমি ফ্রেশ হয়ে এসেছি, এখন বিস্কিট খাচ্ছি। আপনি লাঞ্চ করেছেন? না, করিনি এখনো, করবো। আপনারা না কে করবে? আমি নিজেই। ভাত রান্না আছে, ডিমটা ভাজি করবো। শুধু ডিম? ডিম হচ্ছে গিয়ে ব্যাচেলার লাইফের সবচেয়ে আদর্শ খাবার, বুঝছো? আচ্ছা, আগে বলেন আমার ছবি কবে আঁকবেন? তুমি আগে 5,000 টাকা জোগাড় করো, তারপর আঁকবো। থাক, আপনাকে আমার ছবি আঁকতে হবে না, আমার ছবি আমি নিজেই আঁকবো। আপনি শুধু একটু দেখিয়ে দেবেন। এই লাঞ্চের পর রেস্ট নেওয়ার টাইমে তুই এখানে কি করছিস? হ্যাঁ, তোর 4টার সময় ফিজিক্স স্যার আসবে, এখন বাজে 3টা। এই আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনি কি শুরু করেছেন? ও পড়া ফেলে ঘুম ফেলে বারবার কেন আপনার কাছে এখানে চলে আসছে? আপনি কেন প্রশ্ন দিচ্ছেন ওকে? সরি, আমি বুঝতে পারিনি আসলে। চুপ, একদম চুপ। ভদ্রতা দেখাতে আসবেন না। আপনার মতো আঁকিউকি যারা করে না, এইসব লোকজনকে আমার চেনা আছে। আর শোনেন, আব্বুকে বোকা বানিয়েছেন বলে আমাকে বোকা বানাতে পারবেন না, এত সহজ না। সাবধান করে দিচ্ছে আপনাকে। চল। শুনেন, আপু যে আপনাকে বকাঝকা করছে, এর জন্য আমি সরি। তুমি যদি কখনো আর আমার রুমে যাও, আমি বাসা ছেড়ে চলে যাব। যাবো না, তবে একটা শর্তে। কি শর্ত? যদি আজকে রাতের মধ্যে আমি আমার ছবিটা পাই। বুঝছি, সব কাজ বাদ, আগে তোমার ছবি। ইয়েস। ঠিক আছে, তুমি উপরে ছাদে যাও, ছাদে গিয়ে বসো, আমি
কাজ করে 5 মিনিটের মধ্যে আসছি। ওকে? আচ্ছা ঠিক আছে। খুশি? শেষ? কেন? পছন্দ হয় নাই? অনেক। দাও। একদম পারফেক্ট আমাদের হয়েছে। কি দেখছিস মা? বাবা হ্যাঁ? দেখো আমার দেখি, ছবি। দেখি। কে এঁকেছে রে মা? ওই যে সাদে ভাইটা। ও দারুণ এঁকেছে তো। এই দেখো দেখো দেখো। তা তো দেখছি। হুম। ও ওই ছেলেটা তোমার মেয়ের মাথায় ছবি আঁকার ভূত ঢুকিয়েছে, তাই না? এই জন্য পড়াশোনা ছেড়ে দিয়ে সারাদিন ছবি আঁকতে চায়। না বাবা, ওই যে আপু খ্যাপা ছিল তো তাই, আর কিছুই না। শোনো, চুপ। শোনো, আজকে কিন্তু বউ আসে নাই। এই ছবিটা রাখো, ওখানে রাখো, ওখানে রাখো। ছবি দেখতে হবে না, বউ আসে নাই। এটাকে নাও, দোকানে যাও, গিয়ে দুধ কিনে নিয়ে আসো। বাবা আমিও যাবো তোমার সাথে, চলো। চলো। আল্লাহ আল্লাহ দিচ্ছে। ওয়াও, সত্যিই ছবিটা দারুণ লাগছে, একদম অবিকলর মতন। আচ্ছা, আমিও যদি এমন একটা ছবি আঁকাই তাহলে দেখতে কেমন লাগবে? শিহাব মানুষটা আসলে সাদাসিধে, বোকা টাইপের, চুপচাপ। তার সাথে দুর্ব্যবহারটা অতিরিক্ত হয়ে গিয়েছে, কাজটা আসলেই ঠিক হয়নি। আপনি? তনু আসেনি? এখন আর কলেজে থাকার কথা? ও হ্যাঁ, ওর তো কলেজে থাকার কথা। আসলে আমি আপনাকে সেই দিনের ব্যবহারের জন্য সরি বলতে এসেছি। আই এম সরি। আশ্চর্য, আপনাকে আমি সরি বললাম, আপনি কথা না বলে এখানে দাঁড়িয়ে আছেন, কথা বলছেন না কেন? কথা তুই সবসময় এরকম রেগে থাকেন? সরি, মানে দেখেন, আপনি যদি মাসের মাঝখানে আমাকে বাসা থেকে বের করে দেন তাহলে আমার অনেক বিপদ হয়ে যাবে, বুঝছেন? না খুব বিপদ না,
ওই ছোট ভাইদের হলে গিয়ে উঠতে পারবো, তুই বেড শেয়ারিংটা আমার ভালো লাগে না। আচ্ছা, আপনি তনুর ছবি এঁকেছেন, আমার ছবি আঁকেননি কেন? তনুর ছবি? ওটা তো তনু আমার এখানে আর আসবে না ওই শর্তে ছবি এঁকেছি। আপনি কি তাই? কি কঠিন কথা রে বাবা, একদম মাথার উপর দিয়ে গেছে। সরি, তোমাকে অনেকক্ষণ অপেক্ষা করালাম। কোনো অসুবিধা নেই। তোমার তো কোনো কিছুতেই অসুবিধা হয় না, এই জন্য তো তোমাকে আমি এত। আচ্ছা, তুমি আমাকে কতখানি ভালোবাসো? যতটুকু ভালোবাসলে তোমার কোনো ক্ষতি হবে না। আবারও কঠিন কথা। শোনো, তুমি কোনো কথাই বলবা না, বুঝছো? শুধু আমি বলবো আর তুমি শুনতে থাকবা, সবসময় শুধু আমি বলেই যাব। আচ্ছা। তুমি আচ্ছাও বলতে পারবা না। আচ্ছা বলতে পারবো না? আগে অনেক ভয় হয়। কেন? কারণ আমি একটা সাধারণ দরিদ্র পরিবারের ছেলে, তোমার সাথে আমার ব্যবধান অনেক। কি করে ঘোচাবো এই দূরত্ব বলো তো? আমি জানি তুমি পারবে, কারণ তোমার জীবনে একটা তৃষ্ণা আছে, আর সাথে তো আমি আছি। আচ্ছা, অনেক কই মাত্র না আসলাম, এখন বাসে যাচ্ছি। আর আমরা তো একই বাসায় যাচ্ছি, চল। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি? ওয়েট, নাও নুডলস, আমি নিজে হাতে রান্না করে নিচ্ছি তোমার জন্য। বাহ, কেমন করলে? এইভাবে। খুব সুন্দর খেলাম। অসাধারণ। সত্যি তুমি রান্না করছো? হ্যাঁ, থ্যাংক ইউ, আমি রান্না করেছিলাম। আসলে খুব ভালো হয়েছে, শুধু লবণটা একটু বেশি। কি বললা তুমি?
অল্প লবণ বেশি হয়েছে না? এটা কোনো কথা বললা? তুমি আসলে লবণই খাও না, এই জন্য বলতেছে এরকম। কত শখ করে রান্না করছে, আমাকে বলে লবণ হয়নি। না না ঠিক আছে। শোনো না, সামনের সপ্তাহের মধ্যে মাস্টার্স পরীক্ষা শেষ, আর পরীক্ষাটা শেষ হলেই না বিয়ের জন্য পিড়াপিড়ি শুরু হয়ে যাবে। কিছু একটা করো। আমিও চেষ্টা করে যাচ্ছি না চাকরির জন্য। আশা করি কিছুদিনের মধ্যে একটা ভালো চাকরি পেয়ে যাবো। একটা এজেন্সিতে ক্রিয়েটিভ অ্যান্ড আর্ট ডিরেকশনে অ্যাপ্লাই করেছে, ইনশাল্লাহ হয়ে যাবে। বেশ তো, কিন্তু সেটা যত তাড়াতাড়ি সম্ভব অত তাড়াতাড়ি হলেই ভালো। আমার বাবাকে তো ম্যানেজ করা আমার হাতে আছে, কিন্তু আমার মা প্রচন্ড পরিমাণের একরোখা। তুমি কিন্তু তোমার মার মতোই হয়েছো, একরোখা। কি বললা তুমি? আমি একরোখা? ফাইজলামি করো না। ও আচ্ছা শুনো, তোমাকে আবার বাসায় নামিয়ে দিয়ে আমি যে কালকের কাজে একটা মিটিংয়ে যাবো সন্ধ্যায়, চলো না এখন উঠি। ঠিক আছে চলো। খাওয়া শেষ? হ্যাঁ, বাকিটা পরে বাসায় খাও, রুমে রেখে দিও। চলো। শিহাব সাহেব, জি বস। আমাদের ক্লায়েন্ট, শিহাব, আমরা ওনাদের কাজটাই করছি। আচ্ছা আপনি এক কাজ করেন, ওনাদের কোম্পানির প্রোডাক্ট প্রমোশনের জন্য একটা ওয়াল পেইন্টিং করতে হবে। আচ্ছা তো আপনি কালকে লোকেশনে চলে যান ওনার সাথে, লোকেশনটা ভিজিট করে আমাকে পুরো প্ল্যানিংটা জানান। কালকে আপনি যাবেন। জি বস, জি জি অবশ্যই। তো শিহাব সাহেব, কালকে সকাল 7টার মধ্যে চলে আসবেন, গাড়ি রেডি থাকবে, ভদ্রলোকও থাকবেন। জি জি ওকে। তাহলে বস কালকে সকাল 7টায়? হ্যাঁ, কালকে সকাল 7টায়। ঠিক আছে শিহাব সাহেব, আপনি জি আজকে পর্যন্ত। ওকে, 7টায় এখানে চলে আসবো বস। হ্যাঁ হ্যাঁ 7টায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বস, আসি, থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। যাক, তোমাকে পেয়ে ভালোই হলো। আমি উপরে গিয়েছি, তোমাকে পাইনি। শোনো, তুমি আমার মেয়েটাকে সহজ সরল পেয়ে ওর পিছে পিছে গুড়গুড় করছো, আর আমি কিচ্ছু জানি না? সব জানি, সাবধান করে দিচ্ছি। কিন্তু এখন যে অবস্থায় আছো, এক কাপড়ে আমার বাড়ি থেকে দফা হও। আমার অত্র এলাকায় যেন তোমাকে আর কোনোদিন না দেখি। আন্টি আমার না, সেটা হবে না। যাও যাও বলছি, বেরিয়ে যাও। কত বড় সাহস! ডায়ালকৃত নাম্বারটি এখন বন্ধ আছে। কিরে, তুই এখানে বসে বসে মোবাইল টিপছিস? হ্যাঁ, আহারে আল্লাহ! এই, আজকে থেকে তোর মোবাইল ব্যবহার করা বন্ধ। এই, টেবিলে খাবার দিয়েছি, খেতে আয়, তাড়াতাড়ি আয় খেতে। মা, কিরে, সারাদিন মিলে তো শুধু দুই বোনে মিলে ঝগড়াই করিস। তো পড়াশোনা কেমন করছিস? অনেক ভালো। কলেজে যাচ্ছিস তো ঠিক মতো? হ্যাঁ।
ও কি ব্যাপার তোমরা নিচ্ছ না কেন? এই তো। হ্যাঁ খাওয়া শুরু করো। নে মা। ভাড়া দিচ্ছি আমি, দাঁড়াও। হ্যাঁ শুনছো, হ্যাঁ তুলির পরীক্ষা তো প্রায় শেষ তাই না? মাজেদা ফোন দিয়েছিল, ওর ননদের বড় ছেলেটা আছে না, ওর সাথে তুলির বিয়ের ব্যাপারে কথা বলতে চেয়েছিল। তোমরা দুই বোন যখন আছো সেখানে আর আমার কি করার আছে, এগিয়ে যাও। আমি ওর মা, মাজেদা ওর খালা, আর তুমি কি? তুমি তার বাবা, তোমার কোনো দায়িত্ব নেই? ও বুঝতে পেরেছি। তা তুলির মতামত নিয়েছো? কি ওর কথা শুনতে হবে আমাকে? হ্যাঁ, আমরা ওর গার্ডিয়ান, ও আমাদের কথা মতো চলবে, আমাদের মতামত নিয়ে চলবে, তাই না? ঠিক আছে ঠিক আছে। এই খবরদার, বস। খাবার সব শেষ করে তারপর উঠবি। আব্বু, আপুকে ডাকো। ও কোথায়? ওই তো ভিতরে, এতক্ষণ ফোন নিয়ে ব্যস্ত ছিল। যাও তুমি সেদিন ডেকে নিয়ে আসো। আমি আমি খাচ্ছি তো। আরে যাও না বাবা, সবাই তো খাচ্ছে। এই তুলি, তুলি মারে, কই ঘরে নেই? আছে, কোনো সাড়াই তো পাচ্ছি না। বকা দিয়েছে তাই মন খারাপ। আচ্ছা ঠিক আছে, আমরা খেয়ে নিই। কাম। আচ্ছা ভাই, আপনার ফোনটা একটু দেওয়া যাবে? আমি একটা কল দেবো। শিওর 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 শিওর। থ্যাংক ইউ। লক করা আছে, খুলে দিচ্ছি। কলকৃত নাম্বারটি এখন বন্ধ আছে, একটু পরে আবার চেষ্টা করুন। ধন্যবাদ। দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়ালড ইজ সুইচড অফ। কে পেয়েছেন? দেখছি বোধহয় নেটওয়ার্কে যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আবার ট্রাই করুন, হয়ে যাবে। Not in service. Thank you. The number you have called is not in service. Thank you. মোবাইল কি বন্ধ আছে? হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে, অসুবিধা না, পরে আবার ট্রাই করলেই পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ। এই দেয়ালটা? হ্যাঁ, এই দেয়ালটা। আচ্ছা, এটা লেন্থ কত হবে? এটার লেন্থ আপনার এখান থেকে ওই পর্যন্ত টোটালি 2000 স্কয়ার ফিট হবে। আচ্ছা, 2000 স্কয়ার ফিট। আপনার এই 2000 স্কয়ার ফিটের মধ্যে আমাদের যে প্রোডাক্ট প্রমোশনের জন্য আপনাদের এই ওয়াল পেন্টিংটা করবেন, এটা টোটালি একটা কালার হবে না কিন্তু। তাহলে এটা কেমন মানুষ? বলেছিল মিটিংয়ে যাবে, তাই বলে কি বাসায় আসবে না? উল্টা ফোনটা বন্ধ করে রাখবে। কেন এমন করছে ও? ওকে জানেন আমি কত ঝামেলার মধ্যে আছি। আচ্ছা, ওর রুমে সব ঠিকঠাক আছে তো, নাকি তাও নেই? পালিয়ে গেল না তো আবার? দেখি তো। না, আছে, এলোমেলো বিছানা, এই তো। কিন্তু গেল কোথায়?
কাঁদিস না, কাঁদিস না। তুই যেভাবে চাচ্ছিস সেটাই হবে। হ্যাঁ মা, কাঁদিস না, আমরা দেখছি। ও যেখানেই থাকো ওকে আমরা খুঁজে বের করে নিয়ে আসবো। আমরা খুঁজে নিয়ে খুশি? হ্যাঁ, হাস একটু হাস। হাস মা। রে আমার পাগলি একটা মেয়ে। এমন ভিতর টিম জীবনও দেখিনি আপু। চাকরি নেই তো কি হয়েছে, আমাদের কি কম আছে নাকি? একবার খালি পেয়ে নেই, নাদিম ভাইয়াকে দিয়ে ঠেঙিয়ে লুলা বানিয়ে ফেলবো। উফ, পালিয়ে যাবে কোথায়? এই একটু বামে থামো তো। ভাই, শিয়াব ভাই গত দুদিন আসছিল। ওনার তো কয়েকদিন ধরেই দেখি না। আচ্ছা, আপনার নাম্বারটা দেন তো। আচ্ছা ওঠান। বলেন তাতে। 017। দেখেন একটা মিস কল গেছে। হ্যাঁ আসতে আসতে। ওনাকে দেখা মাত্র আমাকে কল করবেন, 500 টাকা দিব। আচ্ছা বাবা, আচ্ছা। এই যে আপনি ফোনটা দেন তো, আপনার ফোনটা দেন। শুনুন, এটা আমার নাম্বার, শিহাব ভাই আসলে জানাবেন। হ্যালো নাদিম ভাই, শিহাব ভাই কোনো খোঁজ পাইছো? ও আচ্ছা ঠিক আছে, জানা মাত্রই আমাকে ফোন দিও। আপু এখানেও তো পেলাম না। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি আছি না। চলো এখন বাসে যাই। চলো 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 চলো। আপু ভেঙে পড়ো না, এখানে পাইনি তো কি হয়েছে, শিহাব ভাইকে আমি খুঁজে বের করবই, তুমি টেনশন করো না। তোমাকে আমি কথা দিচ্ছি, পালিয়ে আর যাবে কত দূর, আমি আছি না, তুমি টেনশন করো না। আপু কি অবস্থা বানায় রাখছো নিজে, দেখছো? আরে এদিকে দেখো, চলো রেডি হও। তুই ফাইজলাম করিস আমার সাথে, এখান থেকে যা। আরে শিয়াব ভাইয়ের খবর পেয়েছি, রেডি হও তাড়াতাড়ি। হ্যাঁ শিয়াব ভাইয়ের খবর পেয়েছি। সত্যি? হ্যাঁ সত্যি, তাড়াতাড়ি রেডি হও, আমিও রেডি হব। চলো সময় নাই। যা আমি আসছি। আচ্ছা আসো তাড়াতাড়ি, রেডি হতে আসো। ও তুমি এখানে দাঁড়িয়ে শিল্প চর্চা করছো তাই না? তোমরা এখানে? এই যে মিস্টার,
আপনি তো ফালতু কেন? হ্যাঁ, 5 মিনিট সময় দিচ্ছি। 5 মিনিট সময়ের মধ্যে সব সমস্যার সমাধান করবেন। আপু আমি আসতেছি। মানুষ এত কাপুরুষ হয়, এত ভিতর ডিম হয়? তোমাকে না দেখলে আমি কখনো জানতেই পারতাম না। তুমি কিভাবে নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে এখানে চলে এসছো, পালিয়ে বেড়াচ্ছ? তুলি, আমি বাধ্য হয়েছি। আমি বাধ্য হয়েছি অর্থনৈতিক দুর্নীতিকে দূর করার জন্য ভালোবাসার তুলির আঁচড় দিতে। আর এই যে তুমি এভাবে আমাকে এখানে দেখছো, এটাই আমার বাস্তবতা, এটাই আমি। তারপরও কি তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে পাওয়ার ব্যাকুলতা আমাকে এখানে নিয়ে এসেছে। তুমি চলো আমার সাথে। কোথায়? আমাদের বাড়িতে। আমি বাসার সবাইকে ম্যানেজ করেছি। তুমি চলো। আর আমার ছবি আঁকা? তুমি এখন থেকে বাড়িতে বসে ছবি আঁকো। কই তোমার ব্যাগ কই? গুছিয়ে নাও সবকিছু।